আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা বিথি। চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, দালিয়ানে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ। চীন থেকে 24টি J-10CE যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের জনগণ জাতিকে দিল্লির ক্রীতদাস বানাতে দেবে না, রিজভী। নারী কেলেঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটি এর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে, দ্রুত খুলছে শ্রম বাজার, ডাক্তার জাহিদুর রহমান। ধানমন্ডিতে আওয়ামী দোষর আখ্যা দিয়ে সাংবাদিকদের উপর জামায়াতের হামলা, আহত 2। আদিন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্নদের স্মারকলিপি। আশুরা উপলক্ষে যে নির্দেশনা দিল ডিএমপি। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 26 নেতাকর্মী গ্রেপ্তার। ঢাবির 4 অধ্যাপক সাময়িক বরখাস্ত, এক কর্মকর্তাকে অব্যাহতি। রেকর্ড গরমে ফ্রান্সে 2 দিনে 18 জনের মৃত্যু, ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ। কাতারে গ্যাস স্থাপনায় বিস্ফোরণে নিহত 13, আহত 66। শুনছিলেন সুনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়া সফর শেষে রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন মঙ্গলবার চীনের বন্দর নগরী দালিয়ানে দিনভর ঠাসা কর্মসূচিতে অংশ নিচ্ছেন সর্বপ্রধান। সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট এবং সিইও এর সঙ্গে এক দ্বিপাক্ষিক সাক্ষাৎকারে মিলিত হন প্রধানমন্ত্রী। জানা গেছে, স্থানীয় সময় বিকেলে জলবায়ু বিষয়ক একটি বিশেষ সেমিনারে অংশ নেবেন তিনি। এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার কর্তৃক আয়োজিত একটি স্বাগত সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। নতুন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অংশ হিসেবে চীন থেকে 24টি অত্যাধুনিক J-10CE যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরকালে সামরিক চুক্তিটি আরো অগ্রগতি পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের আগস্টের মধ্যে যুদ্ধ বিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। প্রতিটি যুদ্ধ বিমানের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় 4 কোটি বা 40 মিলিয়ন মার্কিন ডলার। চুক্তির অগ্রগতির অংশ হিসেবে গত সপ্তাহে চীনের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফর করে এবং সফরকালে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সহ আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরের প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। পাশেই অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। ফ্যাসিবাদ আবারও উকি দিচ্ছে। যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, জেল জুলুম অত্যাচার করে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছে, তারা পচা পানা থেকে উকি দিচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানী পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। দেশ বিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন, দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না। নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক AKM আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিআইডব্লিউটি এর এক দপ্তর আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মোহাম্মদ মহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিআইডব্লিউটি এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক AKM আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি বিধানমালা 1990 এর বিধি 35 খ ও উ লঙ্ঘনের দায়ে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে। শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আশা করছি।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। আগামী 1 বছরের মধ্যে সব নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন হবে। তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট ও আসিয়ানে যুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে সাংবাদিকদের আওয়ামী দোসর আখ্যা দিয়ে হামলা করেছে জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী ও দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করা হয়। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল 8:30টার দিকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে ধানমন্ডি জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সাংবাদিকদের আওয়ামী দোসর আখ্যা দিলে কয়েকজন সাংবাদিক প্রতিবাদ জানান। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ থাকায় নিজেদের শিক্ষা জীবন চরম জটিলতার আশঙ্কায় হাসপাতালটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দফতরে গিয়ে এই দাবিতে একটি স্মারকলিপি জমা দেন তারা। এর আগে একই দাবিতে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও স্মারকলিপি দিয়েছেন এই বিদেশি শিক্ষার্থীরা। পবিত্র আশুরা উদযাপন ঘিরে দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে শুক্রবার ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। ওই মিছিলে কিছু ব্যক্তি দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, যা ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি সহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 26 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএমপি। এতে বলা হয়, রমনা থানা পুলিশ 2 জন, ধানমন্ডি থানা 10 জন, বংশাল থানা 1 জন, খিলক্ষেত থানা 2 জন, কদমতলী থানা 1 জন, মোহাম্মদপুর থানা 8 জন, মিরপুর থানা 1 জন ও তুরাগ থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা ও শিক্ষার্থীদের রাজাকার বলে আখ্যায়িত করা এবং হুমকির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন অধ্যাপককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এক কর্মকর্তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোববার ও সোমবার 2 দিনে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে। একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশে অস্বাভাবিক গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্সের আবহাওয়া বিভাগ ও সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্দর নগরী বর্দেতে গত 2 দিনে তাপমাত্রা 41.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা শহরটির ইতিহাসের সর্বোচ্চ। কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে একটি গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 13 জন নিহত এবং 66 জন আহত হয়েছেন। বিবিসির খবর এমনটি বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত রোববার রাতে রাস লাফান শিল্পাঞ্চলে একটি প্রযুক্তিগত দুর্ঘটনা ঘটে। এতে বিস্ফোরণের আলোতে শহরের আকাশ কমলা বর্ণ ধারণ করে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদা শেরিদা আল কাবি বলেন, ভার্জিন গ্যাস সরবরাহ কেন্দ্রের এই বিস্ফোরণ দেশের রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। তিনি আরো বলেন, ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা এবং কোনো নাশকতা বা আক্রমণাত্মক কিছুও নয়। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।